সতর্ক হয়ে যাবেন, সুদ থেকে বেঁচে থাকবেন। তো সুদের হাদিসের 5 নম্বর কথা বললাম, এবার আসলে 6 নম্বরে চলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের বহতা সম্পর্কে বলেন, ইবনে মাজাহ শরীফের 2274 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা 70 বাবা আদনাকা কাল্লাযী ইয়াকাউ আলা উম্মিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের মাঝে 70 প্রকার গুনাহ রয়েছে, তোর মধ্য থেকে সর্বনিম্ন যেই গুনাহটা সেটা হচ্ছে আপন মায়ের সঙ্গে ব্যভিচার করা সমতুল্য। বলেন না নাউযুবিল্লাহ। এবার বলেন তো দেখি, আমাদের এই এলাকার যত বড়ই বকাটে লোক থাকবে সে কি আপন মায়ের সঙ্গে ব্যভিচার করবে? অবশ্যই না। আপন মায়ের সঙ্গে কোনো সন্তান ব্যভিচার করবে না। তবে রাসূল কি বলেন, সুদের মাঝে 70 প্রকার গুনাহ রয়েছে, তোর মধ্য থেকে সর্বনিম্ন যেই গুনার ভয়াবহতার কথা বলেছেন সেটা হচ্ছে আপন মায়ের সঙ্গে ব্যভিচার করা সমতুল্য। বলেন না নাউযুবিল্লাহ মিন যালিক। এরপরেও কি সুদ খাবেন? এরপরে কি সুদ খাবেন? মিয়া সুদখোর, সুদ না কি আপনি কাঁচা লিট্টিনের গু খেতে পারেন না? এটাও তো ভালো। আপন মায়ের সঙ্গে ব্যভিচার করেছে, এটাও তো ভালো। কিন্তু আফসোস, আমাদের সমাজে আবার সুদখোরদের দেখবেন অনেক সম্মান দেওয়া হয়। দেখবেন এদেরকে সমাজে অনেক সম্মান দেওয়া হয়, আর এটি করে বলে হাই রে, সেও মনে করে আরে আমার তো অনেক সম্মান করছে। সে তো আর সুদ আর বাড়িয়ে খায়, বলে আমার তো টাকা পয়সা বেশি হওয়ার কারণে সম্মানের পাওয়ার আমার বাড়ছে। হুজুর সালাম, সাধারণ মানুষের সালাম, যে দেখে সেই সালাম। আরে মিয়া, এটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে। আপনি সুদ খাচ্ছেন, এটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, দিরহামুন ইবান ইয়াকুরু রাজুলু ওয়া ইয়া'লামু আশাতু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। আল্লাহ রাসূল বলেন, সুদ থেকে 1 দিরহাম উপার্জন করা এটা 36 বার ব্যভিচার করার চাইতেও জঘন্যতম। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। এর মানে কি জিনা অনেক ভালো জিনিস নাকি জিনা অত্যন্ত খারাপ জিনিস? আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা, যে তোমরা জিনা করবে তো দূরের কথা, জিনার কাছেই যাও না। মানে এটার ভয়াবহ, অনেক ভয়াবহতা। তো রাসূল কি বলেন, যে দিরহামুন ইবান ইয়াকুলু রাজুলু ওয়া ইয়া'লামু আশাতু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া, যে সুদ থেকে 1 দিরহাম উপার্জন করা 36 বার ব্যভিচার করার চাইতেও জঘন্যতম অপরাধ। বলেন না নাউযুবিল্লাহ মিন যালিক।